আজকে আমি তোমাদের দেখাবো আমি প্রথমবারে কিভাবে পারফেক্ট পাটিসাপটা তৈরি করলাম। তো এখানে আমি প্রথমেই পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। তার জন্য কোরানো নারকোল, একটু এলাচ গুঁড়ো, এটা ফ্লেভারের জন্য দিয়েছি। এটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, চাইলে এটা অপশনাল। তারপরে দিয়ে দিলাম দুধ, আর এখানে আমি দিয়ে দিলাম একটু পাটালি গুড়। এটা গ্রেট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আর আমি এখানে চিনি ইউজ করি। তো চিনিটা আমি পার্সোনালি পছন্দ করি না, তোমরা চাইলে গুড়ের বদলে চিনি দিয়েও করতে পারো। তো দেখো এখানে আমি যে ব্যাটারটা বানাবো সেই ব্যাটারটা বানানোর জন্য এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো, দুধের মধ্যে চালের গুঁড়ো, আর দিয়েছিলাম পাটালি গুড়, একটুখানি ময়দা জাস্ট নরম করার জন্য, আর দিয়েছিলাম সুজি, আর একটুখানি লবণ। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে আমি ব্যাটারটা তৈরি করলাম। তো দেখো ব্যাটারটা ঠিক এরকম একটু ঘনত্বটা করতে হবে, যে বেশি গাঢ়ও না আবার খুব বেশি পাতলাও না। তো ব্যাটারটা দেওয়ার পরে আমি একটা চাটুর সাহায্যে ঘুরিয়ে একটা রুটির শেপ দিয়ে নেব। তো রুটির শেপ দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেবো নারকোলের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা। তো নারকোলের পুরটা দেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে বেশ পাটিসাপটার আকৃতিটা দিয়ে নেব। তো দেখো কত সুন্দর পারফেক্ট পাটিসাপটা তৈরি হয়ে গেল। তো তোমরা জানিও কমেন্ট করে আমার এই পাটিসাপটা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এখানে আমি মাখা সন্দেশ দিয়েও পাটিসাপটা বানিয়েছিলাম। তো দেখো কেমন হয়েছে জানিও।